আজকে আমরা এমন একটা রহস্যের সমাধান করব যেটা আমাদের সবারই কিন্তু খুব পরিচিত। আর এর সমাধানটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের পোশাকে। হ্যাঁ, আমি বলছি নিটেড কাপড়ের সংকোচন রহস্যের কথা। আচ্ছা, এরকমটা কি কখনো হয়েছে যে খুব পছন্দের একটা টি-শার্ট বা সোয়েটার প্রথমবার ধোয়ার পরই কেমন যেন একটু ছোট হয়ে গেল? মাপটা ঠিক আগের মতো আর নেই? দেখতে খুব সাধারণ একটা ঘটনা মনে হলো, এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর। বিশ্বাস করুন, এই সামান্য একটু ছোট হয়ে যাওয়ার পেছনেও কিন্তু জটিল বিজ্ঞান আর বিলিয়ন ডলারের গার্মেন্টস শিল্পে বিশাল কৌশল লুকিয়ে আছে। তো চলুন আজ এই ব্যাপারটারই গভীরে ঢোকা যাক। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, পোশাক, বিশেষ করে নিটেড কাপড়ের পোশাক কেন সংকুচিত হয়? আসল ব্যাপারটা কিন্তু এর গঠনের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, নিটেড কাপড়ের যে লুপ স্ট্রাকচার, মানে ফাঁস দেওয়া বুনন, ঠিক সেটার কারণেই এটা ওভেন বা বোনা কাপড়ের চেয়ে অনেক বেশি সংকুচিত হয়। কিন্তু প্রশ্ন হলো, এই সংকোচন বা শ্রিঙ্কেজ আসলে কতটা গুরুত্বপূর্ণ? ব্যাপারটা কিন্তু শুধু একটা পোশাকের মাপ ছোট হয়ে যাওয়া নয়। এর প্রভাব একটা সাধারণ টি-শার্ট থেকে শুরু করে পুরো বিলিয়ন ডলারের পোশাক শিল্প পর্যন্ত ছড়িয়ে আছে। এর আসলে তিনটা মূল দিক আছে। প্রথমেই আসা যাক ফিটিংয়ের সমস্যায়। ভাবুন তো, সংকোচন যদি কন্ট্রোল করা না যায় তাহলে কি হবে? পোশাকটা তার লেবেলে যে সাইজ লেখা আছে তার চেয়ে ছোট হয়ে যাবে, আর এর ফলে যারা কেনেন তাদের জন্য বিরাট একটা ফিটিং সমস্যা তৈরি হয়। আর এই কারণেই নির্মাতাদের আগে থেকে একটা অনুমান করে কাপড়ে বাড়তি অংশ রাখতে হয়। এটাকে বলে ডাইং অ্যালাউন্স। আর যদি সেই অনুমানটা একটুও ভুল হয় তাহলেই সর্বনাশ, পুরো পোশাকটাই নষ্ট। এরপর আসে কোয়ালিটি বা গুণমানের প্রশ্নটা। একটা ভালো পোশাকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? সেটা হলো এর ডাইমেনশনাল স্ট্যাবিলিটি। মানে ধোয়ার পরেও এর আকার একদম ঠিকঠাক থাকবে। কিন্তু সংকুচন যদি কন্ট্রোল করা না যায়, তাহলে পোশাকটা একেবারে বেঁকে চুড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় টি-শার্টের সাইডের সেলাই বেঁকে গেছে, তাই না? এটাকে বলে স্পাইরালিটি। আর এটাও কিন্তু ওই অনিয়ন্ত্রিত সংকোচনেরই ফল। আর সবশেষে যেই বিষয়টা আসে সেটা হলো খরচ। একবার ভাবুন, সামান্য ভুল সংকোচনের কারণে কিন্তু হাজার হাজার পোশাক বাতিল হয়ে যায়। এর মানে কি? বিপুল পরিমাণ কাপড় নষ্ট হয় আর প্রোডাকশন খরচও অনেক বেড়ে যায়। তাই যে কোনো ব্র্যান্ডের জন্য তাদের সুনাম ধরে রাখতে আর বড় বড় অর্ডারগুলো ঠিকঠাক মতো ডেলিভারি দিতে এই সংকোচন কন্ট্রোল করাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। বেশ, তাহলে এখন একটু এর পেছনের বিজ্ঞানে ঢোকা যাক। কি বলেন? দেখুন, কাপড় যখনই ভেজা আর গরম পরিবেশের কাছাকাছি আসে, তখনই কিন্তু আসল খেলাটা শুরু হয়। মূলত তিনটা কারণে নিটেড কাপড় সংকুচিত হয়ে থাকে। প্রথম কারণটা হলো ফাইবার রিল্যাক্সেশন। ব্যাপারটা খুব সহজ। কাপড় তৈরির সময় ফাইবার বা তন্তুগুলো কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকে। এরপর যখনই এগুলো জল আর তাপ পায়, তখন সেই চাপ থেকে একেবারে রিল্যাক্সড হয়ে যায়। আর রিল্যাক্সড হয়ে নিজের আসল, স্থিতিশীল আর একটু ছোট আকারে ফিরে আসে। ঠিক যেমন আমরা সারা দিনের কাজের চাপের পর বাড়ি ফিরে আরাম করি। এরপর দ্বিতীয় কারণ, ফাইবার সোয়েলিং, মানে তন্তুর ফুলে ওঠা। কটন বা সুতির মতো কিছু ফাইবার আছে যেগুলো জল পেলেই শুষে নেয় আর একদম ফুলে ওঠে। এতে কি হয়? সুতার ব্যাসটা বেড়ে যায় আর সেটা আরও বেশি করে বেঁকে যায়। আর এই যে অতিরিক্ত বেঁকে গেল, ঠিক এটার কারণেই কাপড়ের লম্বা আর চওড়া দুটোই কমে আসে। আর ৩ নম্বর কারণটা হলো মেকানিক্যাল টেনশন রিলিজ। দেখুন, কাপড় যখন তৈরি হয় তখন মেশিন কিন্তু একে অনেক টেনে লম্বা করে রাখে। পরে যখন রং করার জন্য গরম আর ভেজা পরিবেশ এটাকে দেওয়া হয়, তখন সেই যে একটা কৃত্রিম টান ছিল সেটা রিলিজ হয়ে যায়। ব্যাপারটা ঠিক যেন একটা রাবার ব্যান্ডকে টেনে ধরে হঠাৎ ছেড়ে দেওয়া হলো। ওটা আগের ছোট অবস্থায় ফিরে আসতে চাইবে, তাই না? তো এই হলো সমস্যা আর তার পেছনের বিজ্ঞান। এখন প্রশ্ন হলো, ইন্ডাস্ট্রি এর কি সমাধান বের করেছে? এখানেই কিন্তু আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের জাদু। এই প্রাকৃতিক প্রক্রিয়াটাকে কন্ট্রোল করার জন্যই দারুণ সব কৌশল আছে। চলুন তো দেখি কিভাবে এই সংকোচনকে বশে আনা হয়। এই স্ট্যাবিলিটি আনার জন্য মূলত তিনটা খুব জরুরি ধাপ ফলো করা হয়। ১. কাপড়টাকে সব রকম কৃত্রিম টান থেকে মুক্ত করার জন্য একেবারে রিল্যাক্সড অবস্থায় ধোয়া হয়। ২. কম্প্যাক্টিং নামে একটা বিশেষ মেশিনের ভেতর দিয়ে নিয়ে গিয়ে এটাকে কন্ট্রোল করে একটু সংকুচিত করে ফেলা হয়। আর ৩ নম্বর, রং করা আর শুকানোর সময় টেম্পারেচার খুব সাবধানে কন্ট্রোল করা হয়, যাতে আবার নতুন করে কোনো সমস্যা না হয়। এই যে তিনটে ধাপের কথা বললাম, এর মধ্যে কিন্তু কম্প্যাক্টিংটাই সবচেয়ে ক্রুশাল। কারণ এই প্রসেসটাতেই কাপড়কে পোশাক বানানোর আগেই ইচ্ছে করে কন্ট্রোল করে একটু শ্রিঙ্ক করিয়ে নেওয়া হয়। আর এটাই হলো সেই আসল কৌশল, যেটা নিশ্চিত করে যে ঘরে এনে প্রথমবার ধোয়ার পরই পছন্দের পোশাকটা ছোট হয়ে যাবে না।
তাহলে এই যে এত বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের গল্প শুনলাম, এরপর থেকে কি আলমারিতে রাখা সাধারণ একটা টি শার্টের দিকে তাকালে একটা নতুন গল্প চোখে ভাসবে না? আসলে মূল কথাটা হলো এটাই, সঠিকভাবে যদি সংকোচন কন্ট্রোল করা না যায় তাহলে একটা দারুণ দেখতে পোশাকও তার সব গুণমান হারিয়ে ফেলতে পারে। এটা শুধু সাইজের ব্যাপার না, বরং পোশাকটা কতটা টিকবে, কতটা সুন্দর থাকবে তার পুরো ভিত্তিটাই হলো এই সংকোচন নিয়ন্ত্রণ। তাই পরের বার যখন আরামদায়ক কোনো নিটেড পোশাক পরা হবে, তখন এর আরামের সাথে সাথে এর সাইজটা যে একদম ঠিকঠাক আছে তার পেছনের এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের কথাটাও হয়তো একবার মনে পড়বে। কারণ একটা সাধারণ টি শার্টের ভেতরেও যে কত বিজ্ঞান আর কত পরিশ্রমের গল্প লুকিয়ে থাকে।